রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যারা গ্রেফতার, তদন্ত এবং আদালতের বিচারিক কার্যক্রমে দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে এসআই নিরস্ত্র ওহিদুজ্জামান, তদন্ত কার্যক্রম সহায়তাকারী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী পুলিশ কমিশনার পল্লবী জুন, এ দুইজনই পল্লবী জুন। আভিযানিক দল যারা গ্রেফতার করেছে: মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মিরপুর ডিএমপি; মোহাম্মদ এমদাদুল হক, পুলিশ পরিদর্শক পল্লবী থানা ডিএমপি; এসআই রাশেদুল ইসলাম, পল্লবী থানা ডিএমপি; এএসআই মোহাম্মদ জেডাউর রহমান পল্লবী থানা ডিএমপি; এএসআই মোহাম্মদ রিজন মিয়া, পল্লবী থানা ডিএমপি; কনস্টেবল মোহাম্মদ আশরাফুল আলম, পল্লবী থানা ডিএমপি; ড্রাইভার কনস্টেবল মোহাম্মদ আরিফ মিয়া, পল্লবী থানা ডিএমপি। এখানে মোট 9 জন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যারা দৌলতিয়া ফেরিঘাটে দায়িত্ব পালন করেছে: এসআই নিরস্ত্র মোহাম্মদ আবুজার গিফারি, চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ি মাদারীপুর; কনস্টেবল সাইফুল ইসলাম, কলাতলা নৌ পুলিশ ফাঁড়ি মাদারীপুর; কনস্টেবল মোহাম্মদ শফিকুল ইসলাম, কলাতলা নৌ পুলিশ ফাঁড়ি মাদারীপুর। আর মুন্সিগঞ্জ জেলা অজ্ঞাতনামা, এটা বোধহয় গজারিয়াতে অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্তকরণ ও গ্যাং রেপ সহ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং তাদেরকে গ্রেফতার, তারপরে আদালতে উক্ত 4 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ইত্যাদির জন্য যারা কর্তব্য পালন করছে, দায়িত্ব পালন করছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাদের নাম বলছি: এসআই নিরস্ত্র রনি দেবনাথ, পিবিআই মুন্সিগঞ্জ জেলা; এসআই নিরস্ত্র রামপ্রসাদ ঘোষ; এসআই নিরস্ত্র জুবায়ের হোসেন। প্রত্যেককে আমরা সনদ দিয়েছি। তাদেরকে আর্থিক পুরস্কার দেয়া হয়েছে 20,000 টাকা করে। আমাদের পুরস্কার প্রদানের জন্য একটা তহবিল আছে, সেখান থেকে দেয়া হয়েছে। আর সার্টিফিকেট তো থাকলো। আইজি ব্যাচ পেয়েছে কয়েকজন? 3 জন। আইজি ব্যাচ পেয়েছে নৌ পুলিশের, এরা 3 জন।